আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড করা আঙ্গুসেন M9 মিনি স্পিকারটি রিভিউ ইউনিট দেখে যাদের বাজেট 1000 টাকার আশপাশে রয়েছে তারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আঙ্গুসেন M9 এবং EWA A103 এই দুটি মিনি স্পিকারের মধ্যে কোনটি বেটার ডিল হবে। তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে EWA A103 মিনি স্পিকারটির সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর সকল ভালো দিক, খারাপ দিক, আঙ্গুসেন M9 মিনি স্পিকারটির থেকে এটি কোন দিক থেকে এগিয়ে আছে কিংবা কোন দিক থেকে পিছিয়ে আছে তার সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারছেন। সাথে থাকি আমি নাইমুল হাসান নাইম এবং আপনারা দেখছেন বেসিজস টেক চ্যানেল। বরাবরের মতোই ধন্যবাদ জানাতে চাই আমাদের ভিডিওর স্পন্সর গ্যাজেট টিভিটিকে আমাদেরকে আরো একটি সুন্দর রিভিউ ইউনিট পাঠানোর জন্য। গ্যাজেট টিভিটি থেকে দেশের যে কোনো প্রান্তে বসে মাত্র 72 ঘন্টার মধ্যে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেম আপনারা হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। তাদের সকল ওয়েবসাইট লিংক, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে চেক করতে পারেন। EWA A103 মিনি স্পিকারটি একটি ডিফারেন্ট ব্যাপার হলো এতে কোনো বক্স থাকছে না, বরঞ্চ থাকছে এই গ্রিন কালারের ছোট্ট পাউচটি জিপারকে খুললে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের EWA A103 মিনি স্পিকারটি। সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল, চার্জ করার জন্য USB টু মাইক্রো USB একটি চার্জিং কেবল এবং ব্যাগে হ্যাঙ্গিং করার জন্য একটি ছোট হ্যাঙ্গিং টুল। এই মিনি স্পিকারটিকে হাতে নিয়ে এর সলিড বিল্ড কোয়ালিটি আমাকে সত্যি খুবই বেশি ইমপ্রেস করেছে। এর পুরো বডিটি মেটাল বিল্ড, এতে রয়েছে নিচের দিকে একটি গ্রিপ। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এর নিচে থাকা গ্রিপের অংশটিতে কোনো রাবারের ইমপ্লিমেন্টেশন থাকছে না, বরঞ্চ এখানে একটি প্লাস্টিকের ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। এটি যদি আপনারা কোনো প্লেন সারফেসে রেখে গান প্লে করেন তবে এই ছোট্ট মিনি স্পিকারটি বারবার শেক করতে থাকে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে থাকে। এর বডির ফ্রন্ট সাইডে রয়েছে একটি ছোট বাটন, এই বাটনটিতে আবার LED ইমপ্লিমেন্টেশনও করা হয়েছে। এই বাটনটিতে একবার প্রেস করার মাধ্যমে গান প্লে কিংবা পজ করা যায়, ডাবল প্রেস করার মাধ্যমে ফরওয়ার্ড গানের দিকে যাওয়া যায় এবং ট্রিপল প্রেস করার মাধ্যমে ব্যাকওয়ার্ড গানে আসা যায়। বাটনটিতে যে LED ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এর কারণে খুবই ইজিলি আপনারা বুঝতে পারবেন যে এটি কি আমার মোবাইলের সাথে পেয়ার হলো কি হলো না। এর বডির ব্যাক সাইডে রয়েছে মাইক্রো USB একটি চার্জিং কেবল। তবে আমার এই ক্ষেত্রে যা মনে হয়, এতে যদি একটি অক্সিন পোর্ট কিংবা SD কার্ড ইনসার্ট করার পোর্টও দেওয়া হতো তবে এটি আরো ইউজ করা হ্যান্ডি হতো। এই ছোট স্পিকারটির প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস আমাকে খুবই ইমপ্রেস করছে। প্রথমত, এতে যে বক্স দেওয়া হয়নি তার বদলে যে পাউচ দেওয়া হয়েছে, ভিতরে যে হ্যাঙ্গিং ক্লিপটি রয়েছে এই হ্যাঙ্গিং ক্লিপের মাধ্যমে আপনারা এই ছোট্ট পাউচটিকে আপনাদের ট্রাভেল ব্যাগে খুবই ইজিলি হ্যাং করে রাখতে পারেন। যে কারণে হচ্ছে কি, আপনারা যদি কোথাও ট্যুরে যান কিংবা ফ্রেন্ডরা একসাথে আড্ডা দেন সেই ক্ষেত্রেও আপনারা খুবই ইজিলি এটাকে হ্যান্ডি ওয়েতে ইউজ করতে পারবেন। এই ছোট মিনি স্পিকারটিতে IPX5 ওয়াটার রেটিং থাকার কারণে এতে হালকা পানির ছিটে ফোটাতে কোন ধরনের সমস্যা হবে না, অর্থাৎ আপনারা ট্যুরে গেলেও ইজিলি এর পাউচের মাধ্যমে এটিকে ক্যারি করতে পারেন। সেক্ষেত্রে বৃষ্টির ফোঁটাও কিংবা পানি এটির কোন ধরনের ক্ষতি করবে না। এতে সাউন্ডের যে লাউডনেস এবং যে বেস এটি প্রোভাইড করছে তা আসলেই অকল্পনীয় ছিল। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটির যে লাউডনেস, এটির যে সাউন্ড ক্লিয়ারিটি তা অবশ্যই আপনার ট্যুর গ্রুপের মধ্যে আপনার একটি সুনাম বজায় রাখবে। আমি যদি আবার সেই ফার্স্টের কথাতে আসতে চাই, আঙ্গুসেন M9 নাকি EWA A103 এই দুটি স্পিকারের মধ্যে যদি কম্পারিজন করতে চাই তাহলে আমি বলবো আঙ্গুসেন M9 এবং EWA A103 এই দুইটি স্পিকারের মধ্যে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে। প্রথমেই যদি বলি, আঙ্গুসেন M9 স্পিকারটি যে বেস পোর্শনটি রয়েছে এই নিচের অংশটিতে রাবারের গ্রিপ দেওয়া হয়েছে, যে কারণে এটি যে কোনো সারফেসে রাখলে খুবই ইজিলি অ্যাটাচড হয়ে থাকতো, বেশি সাউন্ড হলেও এটি নড়াচড়া করতো না। যেখানে কিনা EWA A103 এই মিনি স্পিকারটির ক্ষেত্রে নিচের বেসটিতে রাবার না দিয়ে বরঞ্চ এখানে প্লাস্টিকের কোটিং ইউজ করার কারণে কোনো সারফেসে রাখলে এটি ইজিলি নড়াচড়া করছিল। আঙ্গুসেন M9 স্পিকারটির আরো একটি ভালো দিক ছিল, এতে আপনারা চাইলেই মেমরি কার্ড ইনসার্ট করতে পারতেন, অর্থাৎ এটি যদি আপনার মোবাইলের সাথে কানেক্টেড নাও থাকতো আপনারা এতে গান শুনতে পারতেন, যেটা কিনা আমাদের EWA A103 মিনি স্পিকারটির ক্ষেত্রে পাচ্ছেন না। আর আরেকটা কুল ফিচার যেটা হচ্ছে আঙ্গুসেন M9 স্পিকারটির সব থেকে কুলেস্ট ফিচার হিসেবে আমি মেনশন করেছিলাম এর শেক টু চেঞ্জ মিউজিক ফিচারটি। এই শেক টু চেঞ্জ মিউজিক ফিচারটিও আপনারা EWA A103 মিনি স্পিকারটিতে পাচ্ছেন না। তাহলে আমাদের এই EWA A103 স্পিকারটি কোন দিক থেকে আঙ্গুসেন M9 এর থেকে এগিয়ে আছে?
EWA A103 স্পিকারটি আঙ্গুসেন M9 থেকে ছোট হওয়ার পরেও এটি যে বেস প্রোভাইড করছে, এটি সাউন্ডের যে ক্ল্যারিটি এবং লাউডনেস প্রোভাইড করছে, সেই ক্ষেত্রে M9 স্পিকারটি আমাদের A103 স্পিকারটি থেকে অনেকাংশে পিছিয়ে থাকবে। দুটো স্পিকারের মধ্যে 1000 টাকা প্রাইস রেঞ্জে কোনটি আপনারা চুজ করবেন? লেট মি বি ভেরি ক্লিয়ার। যদি আপনার মনে হয় যে না, আমি খুবই হ্যান্ডি ইউজ করতে চাচ্ছি, আমার যদি মোবাইল ডিসকানেক্টেড থাকে তাও আমি ইউজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে গো ফর আঙ্গুসেন M9 মিনি স্পিকার। কেননা এতে আপনারা চাইলেই এসডি কার্ড ইউজ করতে পারছেন এবং মোবাইল কিংবা ল্যাপটপে কানেক্টেড না রেখেও এই স্পিকার দিয়ে গান শুনতে পারছেন, যেটা কিনা EWA A103 তে আপনারা পাচ্ছেন না। এছাড়া যদি লাউডনেস এবং সলিড বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করি, তাহলে অবশ্যই গো ফর EWA A103 মিনি স্পিকার। নাও ডিসিশন ইজ ইয়ার্স। আমি দুটি স্পিকারই সকল ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরেছি। আপনারা যদি আঙ্গুসেন M9 স্পিকারটির সকল বিস্তারিত আরো ভালোভাবে জানতে চান, তাহলে উপরে থাকা আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখতে পারেন। 1000 টাকার প্রাইস রেঞ্জে আমি আঙ্গুসেন M9 এবং A103 দুটি স্পিকারের সব ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরেছি। এখন আপনারাই আপনাদের বাইং ডিসিশনটা নিতে সক্ষম হবেন। তবে অবশ্যই আমি চাইবো যেন আপনারা কোনটি আলটিমেটলি পারচেজ করেছেন সেটি যেন আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।